অভ্র, হ্যাঁ বাড়িতে আজ অব্দি যা অনুষ্ঠান হয়েছে তার কেনাকাটা তদারকি সবকিছু সামলেছে একা মহেশ। আর আজ মহেশের বিয়েতে দেখ আমরা সবাই মিলে কিরম হিমশিম খাচ্ছি। সেটা হবে না কেন জেঠুমনি? মহেশ মামা যে এসব নিয়ে পিএইচডি করেছে, আমরা তো অ্যামেচার। আরে হ্যাঁ, মহেশ মামার যে মতিগতি না, যদি না থামানো হতো তাহলে নিজের বিয়ের কাজ নিজেই সব ও বাবা, এত কিছু বাকি? হ্যাঁ। আরে তাড়াতাড়ি ব্যবস্থা করো। জেঠুমনি রেখে নিচ্ছি, তুমি চিন্তা করো না। অভ্র, অভ্র, তোমার সাথে আমার কথা আছে। আরে কি কথা আছে? দেখছো না কি ব্যস্ত? এখন কোনো কথা শোনা শোনা। আরে এদিকে যে হারিয়ে গেছে। আরে বাবা, কিছু হারিয়ে গিয়ে থাকলে ননিদি আছে, ননিদিকে বলো না। আরে বাবা কি বললো আমি ভুলে গেলাম তো। এই অব, ঝিমি তোকে কিছু বলছে, জরুরিও তো হতে পারে। কি হয়েছে রে ঝিলমি? আজকের দিনে তোর চোখে জল কেন রে মা? কি আর বলবো মা, বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয় আমার বুক ধুকপুক করে ওঠে। তারপর বৃষ্টির কাছ থেকে যা শুনে এলাম তারপর তো। কি শুনেছিস? কোথা থেকে? মা জানো, গুড্ডু, বৃষ্টি আর পাপে ওরা বোধহয় বাইরে খেলাধুলা করছিল। তারপর বৃষ্টি কাঁদতে কাঁদতে এসে বলে যে গুড্ডুকেও খুঁজে পাচ্ছে না। হায় ভগবান, সে কি রে? ওটুকু বাচ্চা ছেলে নিশ্চয়ই এদিক ওদিক কোথাও হবে কি? না না, নেই নেই, বৃষ্টি সব জায়গায় খুঁজেছো, জাস্ট নেই। ঝিলমিল, হ্যাঁ ছোট মা, কি বললে? গুড্ডুকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? কখন তোমাকে বললো বৃষ্টি? ছোট মা, বৃষ্টি এক্ষুনি বললো। আমি একা ছিলাম না, কনক, জুই আর অলিও ছিল। বাড়ি থেকে বাচ্চাটা যাবে কোথায়? বাইরে সিকিউরিটি রয়েছে। সেটাই তো। ননি, যত বাগানে ছাদে কোথাও খোঁজো, গিয়ে গুড্ডুকে খুঁজে নিয়ে এসো। মা, গুড্ডু? জানি। ছোট মা, সব জায়গায় খুঁজেছি, গুড্ডু কিন্তু সত্যি কোথাও নেই। আয় কপাল, তুই ঠিকই বলেছিলি রে ঝিলমিল। কোনো কোনো উৎসব পার্বণে অনুষ্ঠানে এ বাড়িতে কোনো না কোনো একটা ঝামেলা হবে। গুড্ডু সারাদিন আমার কাছে আসেনি। ও নিশ্চয়ই ভেবেছে আমি ওর কথা ভুলে গেছি। ইস, আমি নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিলাম, ওর কথাটা একবারও ভাবিনি। এখন আর ভেবে কি করবে বলো? আর যারা ওকে ছেলে হিসেবে গ্রহণ করেছিল, ছেলে হিসেবে দেখতো, তারাও তো একটু দেখে রাখতে পারতো তাকে। দেখুন, কারোকে তো আলাদা করে এক্সট্রা কেয়ার নেওয়া হয়নি। আর বাচ্চাগুলো তো সব একসাথেই ছিল। বাড়ি থেকে বাচ্চাটা যাবেই বা কোথায়? জুই, তুই কেঁদো না, গুড্ডু নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। কোথায় আছে? সবাই তো সব জায়গায় খুঁজছে, ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। গুড্ডু তো একটা বাচ্চা মানুষ, ও খুব ভালো করে জানে কে ওকে ভালোবাসে, কে ওকে ভালোবাসে না। আচ্ছা কনক, তুমি তো সব দায়িত্ব নিয়েছিলে, তাহলে তুমি ওকে চোখে চোখে কেন রাখলে না? এই তুমি মা হবে, এই তোমার ভালোবাসা ওর প্রতি। যদি এরকম কিছু হতে পারে, আমি গুড্ডু তোমার নিজের কেউ নয়, তাই জন্য তুমি ওকে চোখে চোখে রাখোনি। যদি ও সত্যি তোমার নিজের কেউ হতো, তাহলে তুমি এরকম অবহেলা করতে না। নে, এবার ভালো করে ঠেলা সামলা। কি বলছো সব তুমি জয়ী? কনকের জন্য আজ গুড্ডু এই বাড়িতে সারা জীবন থাকার অধিকার পেয়েছে। তাই সারাভাবে কোনো দায়িত্ব নিলেই সেটা পালন করা হয় না। আমি বা শুধু শুধু কেন কনককে দায়ী করছি? দোষটা তো আমার, আমি গুড্ডুকে বড় করেছি। কারোর কথা না শুনে গুড্ডুর দায়িত্ব আমার নেওয়া উচিত ছিল। দেখো জুই, এটা দোষারোপ করার সময় নয়, আমাদেরকে গুড্ডুকে খুঁজতে হবে। ছোট মা, আমি আর অগ্রতি দেখছি, তোমরা চিন্তা করো না। দাদা, আমি বুঝতে পারছি না, আমরা বাড়িতে প্রত্যেকটি মানুষ রয়েছি, বাচ্চাটা একা কোথায় গেল? ঠিকই তো। তাহলে কি পুলিশে একটা ফোন করবে? না না, সাত্তকী আর অভ্র গেছে খুঁজতে, দেখা যাক। যদি খুঁজে না পায় তাহলে হয়তো যেখানে খুশি যাও, যত ইচ্ছে খোঁজো, ইহ জীবনের গুড্ডুকে তোমরা ফিরে পাবে না। অদ্ভুত ব্যাপার, একটা বাচ্চা কি হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল, কেউ কিছু জানে না। বিশু কাকা, তুমি কি করছিলে? আমি তো ওদিকে ছিলাম, গাড়ি ধুচ্ছিলাম। তুমি দেখো একটা বাচ্চা কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় চলে গেল? একদম খেয়াল করিনি দাদাবাবু। আর তোমরা তোমরা কি করছিলে? তোমরা তো এখানেই ছিলে, তোমরা দেখোনি? বাচ্চারা এদিক ওদিক যাচ্ছিল, আমি তো এক পাশে বসে কাজ করছিলাম। ছোট বাচ্চা, কে কোথায় গেছে? আর আপনি
আপনি তো গেটের ওখানে ছিলেন, আপনার তো কাজই এটা। আপনার কাজ হচ্ছে দেখা কে কোথায় কখন এলো কখন বাইরে গেল, আপনি দেখেননি? গেট বন্ধ ছিল, আমি গেটের বাইরে ছিলাম, কেউ বেরোতে পারিনি স্যার। বাহ, একটা বাচ্চা সবার চোখের সামনে দিয়ে বেরিয়ে চলে গেলে কেউ দেখেনি, অদ্ভুত ব্যাপার। না দাদা ভাই, আমি পুরো বাগানটা খুঁজে দেখলাম, ও কোথাও লুকিয়ে স্ট্রেঞ্জ। গুড্ডু পাপা ওই তো বৃষ্টি, ওকে গিয়ে জিজ্ঞেস করি। দাদা গুড্ডু এই বৃষ্টি, এই আমাকে বলতো ঠিক কি কি হয়েছে। তো গুড্ডু তোদের সাথেই তো খেলছিল, ও কোথায় গেল? হ্যাঁ আমরা তো চোর পুলিশ খেলছিলাম, আমি পুলিশ হয়েছিলাম আর ওরা দুজন লুকিয়ে ছিল। মোমনে তো তখন ছিল। ঝিলমিল ছিল? হ্যাঁ তো আমি মোমনিকে জিজ্ঞেস করলাম ওরা কোন দিকে গেছে, মোমনি বলল নো চিটিং। তার মানে ঝিলমিল কি জানে গুড্ডু কোথায়? এই যে আমার দুত্তু মিত্তি বেবিরা, আমার ছোনা বাচ্চা কি করছো? আর তুমি দেবে না আমাকে এটা? এই যে মাম্মাম, মাম্মাম এখানে, এই যে মাম্মাম। কি হয়েছে? মাম্মাম চুরি নিয়ে খেলছো? তা মাম্মাম চুরি তো, মাম্মাম চুরি। কি দেখছো তোমরা? আমার ঝিলমিল। মা দেখো না ওরা কি সুন্দর হাসতে শিখেছে। শুধু তাই নয়, কি দুষ্টু হয়েছে কি বলবো, তাই না? আমার মা তোর শরীরটা ভালো তুমি ভালো আছে তো? কোনোদিন তো তোকে বাচ্চাদের কাজ ঘেঁচতে দেখিনি। এর ওর তার কোলেই বাচ্চারা মানুষ হচ্ছে, আজ হঠাৎ বাচ্চাদের উপরে এত আদর কিসের রে? মা, এবারে সবার কোলে পিঠে বড় হলেই না সবার টানটা হবে ওদের ওপর। তার থেকে বড় কথা, ওরা তো আমার লাকি চাম, ওদেরকে আমি আদর করবো না তো কে করবে বলো? পরের বাচ্চা হারিয়েছে তাই তুই নিজের বাচ্চাদের কদর বুঝেছিস বুঝি? যাক, তবু ভালো, আমার মেয়েটা সুবুদ্ধি হয়েছে। আমি কিন্তু তোকে বাবু এত হেলা পেলা করে মানুষ করিনি। হ্যাঁ আর শোনো, ভাগ্যিস করনি, তাই তো এবারের বউ হতে পেরেছি। আর আমার মেয়েরা, মানে তোমার নাতনিরা, ওরাই তো হবে এবারের ভবিষ্যৎ করতে, একেবারে জোড়া গিন্নি। তখন দেখবে আমি আর তুমি পায়ের ওপর পা তুলে করে গ্যাট হয়ে বসবো। অত ভাগ্য করে জন্মাইনি রে, চিরকাল তো অন্যের সুখে অন্যের আনন্দে হাততালি দিয়ে গেলাম। মা, এবার তোমার সুখের দিন আসতে চলেছে, বুঝলে? কেন বলো তো? এবারে সবকিছু তোমার নাতিরাই পাবে, তাই না? এই ঝিলমিল খোলসা করে বল দেখিনি, এত কিসের ফুর্তি তোর? এদিকে তো বাড়ি ময় শুধু বাচ্চা হারানো নিয়ে তোর পার করছে রে। আরে মা, কে কি করছে আমি জানি কি করবো? আরে যাদের গেছে তারা ভাববে, আমি তো আমার মেয়েদেরকে ভালোবাসবো, আদর করবো। ঝিলমিল, তোর ব্যাপার দেখে আমার মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে। কি হয়েছে? কি এমন জাদু করেছিস যে তোর বাচ্চা দুটাকে নিয়ে সবাই নাচানাচি করবে বলছিস? মা, না সত্যি, আমার পেট থেকে সমস্ত কথা বের করেই ছাড়বে। তার মানে এতে কিছু একটা ব্যাপার আছে। বল, বলে ফেল, নইলে যে মদ হজম হয়ে যাবে। চুপ করে শোনা, চুপ করে, মদ হজম হয়ে যাবে। বল বল। করেছিস কি তুই ঝিলমিল? কেউ যদি টের পায় থানা পুলিশ হয়ে মা, যাবে শোনো, যে। আমার কাছে কোনোদিনও কোনো ফাঁক থাকে না, আর ফাঁকিও না। গুড্ডু কোথায় ঝিলমিল?